সমন্বয় করবো জেলা ভিত্তিক, কিন্তু উপরের মিটিংয়ে শেষ কথা রাখতেছি না, সারের ঘরে বসে রাখতে যাচ্ছি। কালকে সকালবেলা থেকে আমার আর কোনো কাম নাই, আমি জেলা ভিত্তিক বসবো। আজকে হাজিরাটাও রাখেন, কালকে আবার হাজিরা হবে এবং সকাল থেকে আমার প্রধান কাজ হবে জেলা ভিত্তিক কে কে আসে কে কে নেই চিহ্নিত করা, এবং কালকে চিহ্নিত নাই আপনি কি অবস্থায় আছে এই জিনিসটা, এটা জেলা থেকে শুরু করে সবার জন্য। একটা বিষয় শুধু বলি, প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা আছে, ওনারা অনেক আন্তরিকতা দেখাইতেছে আমাদেরকে। আমরা যাই করি না কেন, আমরা বাংলাদেশের নাগরিক, শান্তিপ্রিয় নাগরিক, আমাদের দেশের আইন আছে, আইনের বক্তায় আমরা কেউ ঘটাবো না। আমাদের কোনো আচরণ বা কারণে আইনের বক্তায় যদি ঘটে তার দায়ভার তাকে নিতে হবে। আগামী সকাল 8:30, আগামীকাল সকাল 8:30 আবার আমরা প্রধান কার্যালয়ে এখানে সমাবেত হব। আমরা দফায় দফায় চেষ্টা করতেছি কিভাবে বিষয়গুলো ম্যানেজ করা যায়। ইতিমধ্যে আমাদের 2-3টি টিম 2-3 জায়গায় চলে গেছে বিভিন্ন কাজে। আপডেটে আমরা অনেকটা আগে গেছি, আমরা অনেকটা আগে গেছি। আমি তো বলছি সফল না হয়ে ঘরে ফিরবো না। কথা একটাই, সবাই আসছে, কেউ যদি আমাদের সাথ ছেড়ে যায়, কিছু লোক আমরা থাকবেই বসিয়া, ভয় পাওয়ার কিছু নাই। সবার শেষে আমরা বিদ্যুৎ যাব, কিন্তু রেখে দান করার কিছু নাই। আমরা আরেকটা বিষয় আবারও বলি, আমাদের এই সমন্বয় গ্রুপ এবং আমি প্রধান সমন্বয়ক আহ্বায়ক হিসাবে আমাদের গ্রুপ আছে, এই গ্রুপটা ফলো করে আপনারা মেসেজগুলো নেবেন। অন্য গ্রুপের মেসেজ একটু কম ফলো করবেন, বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভ্রান্তি। আন্দোলনের একটা পর্যায়ে আসে অনেকে অনেক বড় বিভ্রান্তি, মানে বিভিন্নভাবে চেষ্টা করছে আমাদের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করার, দ্বন্দ্ব সৃষ্টি করার। আমরা কোনো সময় মনোবল হারাবো না, অন্যান্য তথ্য সংগ্রহ করব না। যদি আমাদের প্রতি এই বিজ্ঞানের প্রতি বিশ্বাস থাকে, আমি সেটা অনেক সময় আমার এই গ্রুপে এখন প্রধান কার্যালয় থেকে শুরু করে কিছু স্যারেরা জড়িত হয়ে গেছে, যেহেতু এটা জাতীয় সংগ্রাম কমিটির। আর একটা বিষয় বলি, আমরা যারা আছি এখানে, পরবর্তীতে আমাদের দাবি বাস্তবায়ন হলো এই কমিটি থাকবে এসডিওতে। নেতা ক্লাস্টারের নেতা জেলারও আসবে উপদেষ্টা হিসাবে, বিভাগের উপদেষ্টা, প্রধান বিভাগ উপদেষ্টা হিসাবে, কিন্তু দায়িত্ব থাকবে আমাদের। কথা ঠিক আছে? দাবি মানলেও এটা, না মানলেও এটা, এর বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। যারা মনে করতেছে এটা চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। আমরা একটা লক্ষ্য অর্জনের জন্য আছি, আমাদের প্রধান কাজ হলো লক্ষ্য অর্জন করা। কে এমপি হবে, কে চেয়ারম্যান হবে, তাদের ব্যাপার, তাদের ব্যাপার। প্রশাসন আছে, সরকার আছে, আমাদের কার্যালয় আছে, তারা দেখবেন। আমাদের এটা কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি চাকরিতে, আমাদের আপত্তি প্রতিষ্ঠানে। কারণ আমরা কোনদিন এমপি হতেও পারবো না, চেয়ারম্যান হতে পারবো, সেটা কোনো আমাদের নাই, স্বপ্ন আমরা দেখি না। অর্থাৎ হেড অফিসের চিন্তা ভাবনা ওনারা আছে, আমার ডাইরেক্টর স্যারেরা আছে, আমাদের বিভিন্ন আমাদের যে স্যারেরা আছে ওনারা দেখবে, জিএমরা আছে, ম্যাম আছে, ওনাদের চিন্তা ভাবনা কি হতে পারে। ধন সবার জন্য অভিনন্দন, সামনে যাবেন সে হন, কোন সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 3 দিনের মধ্যে আমাদের নিয়োগপত্র না দিলে আপনিও আন্দোলনের মুখে পড়বেন। দায়িত্বে আসে ওয়েলকাম, দাবি না বাড়লে ব্যাগ নাম, তখন কখন এসে এত খারাপ। এখন ভালো ভালো বলতেছে, আবার চেয়ারম্যান এমডির মতো আমার কিছু লোক লাগাই দেবে।
এই জন্য যেখানে আমরা প্রধান কার্যালয়ের ছাত্রের সাথে এত কিছু করার একটা সম্পর্ক গড়াতে পারছি, আপনাদের কাছেও পাবো। আমার সমন্বয়করা বলে, আমি বলে কি করি, যা করতে পারেন কেমনি ম্যানেজ করেন বুঝি না, দিতেও পারি ম্যানেজও করতে পারি। আল্লাহ ক্ষমতাটা আমার দিছে, আমাদের টিমকে দিছে। কথা আর বাড়াবো না, সবাই ক্লান্ত আপনারা আবারও বলি, আপনারা সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমরা সমন্বয়ক যারা আছে এখানে হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না ঠিক মতো। আমি উঠতাম অসুস্থ মানুষ, অ্যাক্সিডেন্ট করা মানুষ, তারপর 2 বার উঠলাম ঠান্ডায়, নিতে পড়ে যাবো, আমার পাও ভালো 6 মাস হয়নি। আগামীকাল সকাল 8:30টায় আমরা প্রধান কার্যালয়ের সামনে জেলা ভিত্তিক ব্যানারগুলো আছে, আজকে নিয়ে যাবেন, ব্যানার নিয়ে বসবে। আমরা জায়গা দেখবো কারা আছেন কারা নাই। সবার জন্য স্বাগত। আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত।